আচ্ছা, একটা কবিতার শিরোনাম সেটা কতটা বলতে পারে কখনো ভেবে দেখেছেন? অনেক সময় কিন্তু একটা শিরোনামের মধ্যেই লুকিয়ে থাকে আস্ত একটা গল্প, একটা জীবন দর্শন। তো চলুন, আজকের এই পর্বে আমরা ঠিক এটাই করব। একটা কবিতার শিরোনামকে সূত্র ধরে এর পেছনের মানুষটাকে চেনার চেষ্টা করব। কবিতাটার নাম মে দিনের কবিতা, মানে ইংরেজিতে যাকে বলে মে ডে পোয়েম। নামটা শুনলেই কি মনে হয় বলুন তো? শুধু তো একটা শিরোনাম নয়, তাই না? এর মধ্যে যেন মিছিলের শব্দ, শ্রমিকের ঘাম, অধিকার আদায়ের সেই দৃপ্ত শপথ, সবকিছু মিশে আছে। নামটা শোনার সাথে সাথে কিন্তু একটা বিশেষ ছবি ভেসে ওঠে চোখের সামনে। তো প্রশ্নটা এখানেই, যে ঠিক কোন ধরনের ভাবনা, কোন দর্শন একজন কবিকে এমন একটা নাম বাছতে অনুপ্রেরণা দেয়? এই উত্তরটাই আমরা খুঁজব। চলুন। আসলে এই ছোট্ট কিন্তু ভারী শিরোনামটার পেছনেই লুকিয়ে আছেন একজন ভীষণ শক্তিশালী কবি। চলুন তার জগতে একটু ঢু মারা যায়। এই কবিতার স্রষ্টা কবি সুভাষ মুখোপাধ্যায়। এই নামটাই আমাদের আজকের আলোচনার প্রধান সূত্র। আচ্ছা, সুভাষ মুখোপাধ্যায়কে যদি সত্যিই বুঝতে হয়, তাহলে তার সময়টাকেও কিন্তু বুঝতে হবে। চলুন তার জীবন আর সেই সময়কালের দিকে একটু তাকাই, কারণ ওখানেই তো তার কবিতার আসল শেকড়টা লুকিয়ে আছে। তার জন্ম হয়েছিল ১৯১৯ সালে অবিভক্ত বাংলার নদিয়া জেলায়, আর তিনি মারা যান ২০০৩-এ কলকাতাতে। মানে পুরো বিংশ শতকটা তার সমস্ত ঐতিহাসিক ভাঙাগড়া, উত্থান-পতন সবকিছুর সাক্ষী ছিলেন তিনি। যে কোনো লেখককে চেনার সবচেয়ে ভালো উপায় কি বলুন তো? তার লেখা, তাই না? তো চলুন এবার সুভাষ মুখোপাধ্যায়ের সাহিত্যকর্মের দিকে একটু নজর দিই, কারণ ওখানেই তার ভাবনাচিন্তার আসল পরিচয়টা লুকিয়ে আছে। প্রথমে আসি তার নিজের লেখা কবিতার কথায়, মানে ওর মৌলিক কাব্যগ্রন্থগুলো, যেগুলো তার কবি হিসেবে পরিচিতির ভিড়টা তৈরি করে দিয়েছিল। এই যে নামগুলো দেখুন, পদাতিক, অগ্নিকোণ, চিরকুট, এই কাব্যগ্রন্থগুলো তার লেখার যে কী ধার, কী শক্তিটা বুঝিয়ে দেয়। নামগুলো শুনলেই কেমন একটা ঝাঁজ টের পাওয়া যায়, তাই না? এবার তার কাজের আরেকটা দিকে আসা যাক, যেটা কিন্তু ভীষণ ইন্টারেস্টিং। সেটা হলো তিনি কাদের লেখা অনুবাদ করতে বেছে নিয়েছিলেন। তিনি অনুবাদ করেছেন নাজিম হিকমাত, পাবলো নেরুদার মতো কবিদের। আচ্ছা, এই দুজনের মিল কোথায় জানেন? এরা দুজনেই কিন্তু নিজেদের দেশের সাধারণ মানুষ, শ্রমজীবী শ্রেণীর অধিকার আদায়ের লড়াইয়ের অন্যতম মুখ ছিলেন। মানে একজন কবি কাকে অনুবাদ করছেন সেটা দেখলেও কিন্তু তার নিজের আদর্শের জায়গাটা অনেকটা পরিষ্কার হয়ে যায়। আর ঠিক এখানেই আমরা আমাদের আলোচনার একেবারে কেন্দ্রে চলে এসেছি। তাহলে তার লেখালেখির মূল লক্ষ্যটা কী ছিল? তার মিশনটা কী ছিল? তার সম্পর্কে খুব সুন্দর একটা কথা বলা হয় যে চিন্তা চেতনায় ও লেখনীতে তিনি মেহনতি মানুষের মুক্তির সংগ্রামকে ধারণ করতেন। ব্যাস, এই একটা বাক্যই কিন্তু মে দিনের কবিতা এই শিরোনামের পেছনের পুরো দর্শনটাকে পরিষ্কার করে দেয়। আমাদের সেই প্রথম প্রশ্নের উত্তরটা কিন্তু এটাই। যখন কোনো কবির কলম সাধারণ মানুষের গলার স্বর হয়ে ওঠে, তখন তো সম্মান স্বীকৃতি আসবেই। সুভাষ মুখোপাধ্যায়ের ক্ষেত্রেও ঠিক তাই হয়েছিল। চলুন দেখি কি কি পুরস্কার আর সম্মাননা তিনি পেয়েছিলেন। শুধু দেশেই নয়, আন্তর্জাতিক স্তরেও তিনি প্রচুর সম্মান পেয়েছেন। আর এই সম্মানগুলোই তার কাজের গুরুত্বটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। এর মধ্যে দেখুন, আকাদেমি পুরস্কার, আনন্দ পুরস্কারের মতো দেশের সেরা সম্মানগুলো তো আছেই। আবার অন্যদিকে সোভিয়েটল্যান্ড নেহরু পুরস্কারের মতো আন্তর্জাতিক স্বীকৃতিও আছে, যেটা প্রমাণ করে তার ভাবনাটা শুধু একটা দেশের গণ্ডিতে আটকে ছিল না। তাহলে সব মিলিয়ে কি দাঁড়ালো? দাঁড়ালো এটাই যে সুভাষ মুখোপাধ্যায় এমন একজন কবি ছিলেন যার জীবন আর তার লেখা দুটো মিলে একটাই বার্তা দিত, আর সেই বার্তাটা হলো মানুষের মুক্তির বার্তা। সবশেষে একটা প্রশ্ন রেখে যায়, যখন শিল্পকলা কোনো একটা বিশেষ উদ্দেশ্য বা আদর্শের সঙ্গে জুড়ে যায়, তখন সময়ের সঙ্গে সঙ্গে তার জোরটা কি বাড়ে নাকি কমে যায়? এই উত্তরটা হয়তো ভাবনার জন্যই তোলা রইল।